নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় আপডেট উঠে আসছে। বায়োমেট্রিক ছাড়াই কিন্তু এবার থেকে আধার কার্ড বানানো যাবে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। বায়োমেট্রিক ছাড়াই কারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে, কিভাবে বায়োমেট্রিক ছাড়াই আধার আবেদন করা যায়, সমস্ত A to Z পয়েন্ট এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন বন্ধুরা ভিডিওতে আসা। কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে যে বায়োমেট্রিক বিবরণ ছাড়াই 29 লক্ষ মানুষকে কিন্তু আধার কার্ড অলরেডি দেওয়া হয়েছে। বায়োমেট্রিক ছাড়াই কিন্তু আধার কার্ড দিতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু ঘোষণা প্রকাশ করেছে লোকসভায় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব শেখর। বলেছেন যে বায়োমেট্রিক ছাড়াই আধার কার্ড যিনারা করবেন তাদের কিছু শর্ত ও নিয়ম রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বায়োমেট্রিক ছাড়া কারা কারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে। আপনি যদি বায়োমেট্রিক ছাড়াই আধার কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু সর্বপ্রথমে আপনাকে বৈধ মেডিকেল রিপোর্ট কিন্তু আপনাকে দেখাতে হবে। অর্থাৎ যদি আপনার আঙুলের ছাপ যদি ঝাপসা হয়ে যায় অথবা হাত না থাকে, যদি আপনার চোখ খারাপ হয়ে যায় বা চোখ, সেক্ষেত্রেও কিন্তু আপনি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু একটি শর্ত রয়েছে, মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। আধার কেন্দ্রকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শেখর। তিনি জানিয়েছেন যে সরকার আধার পরিষেবা কেন্দ্রকে অস্পষ্ট আঙুলের ছাপ বা চোখ ও হাত নেই এমন অক্ষম ব্যক্তিদের আধার কার্ড ইস্যু করার নির্দেশ দিয়েছে। সরকার স্পষ্ট করেছে যে যারা আঙুলের ছাপ এবং আইরিস বায়োমেট্রিক উভয়ই সরবরাহ করতে পারবে না তারা এটি ছাড়াই আধারের জন্য আবেদন করতে পারে। এই ধরনের ব্যক্তির নাম, লিঙ্গ, ঠিকানা এবং জন্ম তারিখ দ্বারা আধারের জন্য আবেদন করতে পারেন, তবে তাদের হাত ও চোখ মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে। এছাড়াও অক্ষমতার ছবি আধার কেন্দ্রে জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।